আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। ও সব বিষয়ে মোটামুটি ভালো ফল করে, কিন্তু অঙ্ক করতে খুব ভয় পায়। অঙ্কের সমস্যার জন্য ওর মার্কস অ্যাভারেজে অনেক কমে যায়। ওকে কি করে আমি অঙ্ক শেখাবো? অঙ্ক শেখানোর থেকে অঙ্কটাকে ভালোবাসা খুব দরকার। ও যদি অঙ্ককে ভালো না বাসে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। আর সত্যি কথা বলতে কি, আমাদের যে সিলেবাস থাকে, যে সিস্টেম থাকে, যে সিস্টেমে অঙ্ক করতে হয়, সেটা একটু মাঝে মাঝে বোরিং হয়ে যায়। তাই জন্য অঙ্ক করতে অনেক বাচ্চা কাচ্চার হয় ভয় পায়, নয়তো খুব বোর লাগে, কারণ সে করতে পারে না। এই সমস্যা যেহেতু অনেকের আছে, আমি অনেককে অ্যাডভাইস দিয়েছি এবং তারা বেশ ভালো ফলও করেছে। আপনি অঙ্ক ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে পরীক্ষার সময় করতে হয় সেইভাবে না করিয়ে আপনি বৈদিক পদ্ধতিতে অঙ্ক করাতে পারেন। বৈদিক পদ্ধতিতে অঙ্ক করলে অঙ্কটা খুব সোজা মনে হয়, খুব সহজে করা যায়, খুব ইন্টারেস্টিং লাগে, খুব তাড়াতাড়ি হয়। ইভেন যখন চাকরি বাকরির পরীক্ষা দিতে যাবে আপনার সন্তান, যে কারোর সন্তান, তারা কিন্তু কখনোই ওই ট্র্যাডিশনাল ওয়েতে বড় বড় করে লিখে একটা অঙ্ক ছেপে আসতে পারবেন না। তাকে মেন্টাল ক্যালকুলেশন করে ফটাফট অঙ্কের আনসার গুলোকে বার করতে হবে। আর এই চাকরির পরীক্ষাতে কিন্তু 9-10 থেকেই অঙ্ক দেয়। তাই জন্য যে কোনো চাকরির পরীক্ষার যে বইগুলো হয়, সেই বইগুলোর সামনে যে অঙ্ক করার যে পদ্ধতিগুলো দেওয়া থাকে, ওগুলো বৈদিক নিয়মেই দেওয়া থাকে, যাতে তাড়াতাড়ি করে স্টুডেন্টরা করতে পারে। আপনি প্রথমে সেইভাবে শেখান। বৈদিক পদ্ধতিতে একবার শিখে গেলে, যখন একবার অঙ্কটার প্রতি তার ভীতিটা কেটে যাবে, ইন্টারেস্টটা চলে আসবে, তারপর আপনি তাকে ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে লিখে লিখে করতে হয়, খাতায় লিখতে হয়, কারণ বোর্ডের পরীক্ষায় আবার সবকটা স্টেপের উপর মার্কস থাকে, স্টেপগুলো লিখতে হয়, অনেক বড় করে লিখে অঙ্ক করতে হয়, সেইভাবে আপনি তার পরে শেখান।